হ্যালো হ্যালো, সেটাকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেছে গিয়ে ফোনও ধরো না। গাছে সাথে গাছে পানি দেওয়া দরকার। হ্যাঁ, চারাগুলো মরে যাচ্ছে, চারাগুলো তো পানি না দিলে তো বাঁচবে না। হ্যাঁ, একটু পরিচর্যা করা দরকার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কখন কোথায় তুমি? তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমাকে ফোন করেও পাচ্ছি না। আরে স্যার কোয়েন না, গেছিলাম একটু কাজে, বাড়ি ছিলাম, বাজার টাজার করার লাগিয়া। এখন কিসের জন্য ফোন দিছেন? ছাদে গাছ, চারা গাছগুলো, হ্যাঁ, টবের গাছগুলো মরে যাচ্ছে। হ্যাঁ, তুমি এগুলো যদি পরিচর্যা না করো তাহলে তো মরে যাবে। তুমি একটু যাও, ছাদে যাও, একটু পান টান দিয়ে আসো, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। গাছ কেটে নিয়ে যাবো? হ্যাঁ, এটা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আপনি সাদা আসেননি, আমি গাছ টিকা লাগাই দিকে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কাজ তো স্যার শেষ করে রয়েছি। সব গাছে পানি দিছো? জি স্যার, সব গাছগুলোর মধ্যে পানি দিছি, কাজ শেষ। আমি তাহলে বাসায় যাই স্যার। হ্যাঁ, বাসায় যাবা, একটু বসো আগে। কারণ গাছে যে পানি ঠিক মতো দিছো এবং সার টার দিছো কিনা। হ্যাঁ, সবগুলো দিছি স্যার, সব দিন সমস্যা নাকি? আচ্ছা, আচ্ছা স্যার, একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, এই যে প্রতি মাসে মনে করছেন 15-20 হাজার টাকা এই ছাদের মাঝে অল্প কয়েকটা গাছের লাগিয়ে এতটা টাকা নষ্ট করেন প্রতি মাসে। আমার দেন 15,000 টাকা বেতন, এরপরে মনে করছেন গাছের সার, জৈব সার, অনেক কিছু গাছ আনেন নতুন নতুন কিনে, প্রায় 20-30 হাজার টাকা প্রতি মাসে কি ছাদের মাঝে খরচ করেন কয়েকটা গাছের তলে। এটার কারণটা আমি একটু জানতে চাই স্যার। কোন তুমি তো জানো না গাছ আমাদের কি উপকার করে। হ্যাঁ, গাছ হচ্ছে আমাদের বন্ধু, মানুষের বন্ধু। হ্যাঁ, গাছের চেয়ে ভালো বন্ধু এই পৃথিবীতে আর কেউ নেই। ও, গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে। আমরা হ্যাঁ, অক্সিজেন আমরা নেই, সে অক্সিজেন গাছ ছাড়ে। গাছ কার্বন ডাইঅক্সাইড তার নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, শোষণ করে। হ্যাঁ, এবং অক্সিজেন ছাড়ে। এই অক্সিজেন ছাড়ার কারণে অক্সিজেনটা আমরা নিতে পারি এবং আমাদের ফুসফুস ভালো থাকে, মানুষ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, সুন্দর জীবনযাপন করতে পারে। এটা আল্লাহর বড় নিয়ামত। হ্যাঁ, এটা মনে রাখবা সবসময়। গাছ আমাদের প্রকৃত বন্ধু। মানুষের চেয়ে আপনজনের চেয়েও বেশি বন্ধুত্ব হচ্ছে গাছের সাথে। ও বুঝতে পারছি স্যার, এটা মনে হয় এই যে অক্সিজেন টানি যে আমরা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা ও আচ্ছা আচ্ছা, এই কারণে তো আমি কি সারা এত টাকা প্রতি মাসে ইনভেস্ট করে নেই কয়েকটা গাছের মধ্যে, ছাদের মধ্যে আবার। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। হ্যাঁ, কোনো মানুষ এমনি, তুমি একটু দেখবা অসুস্থ হলে যে অক্সিজেন যাদের অভাব হয় তারা অক্সিজেনের বোতল কিনে নিয়ে আসে থেকে হসপিটালে ভর্তি করে, বিভিন্ন জায়গা থেকে হসপিটাল থেকে ওষুধের অক্সিজেনের যে বোতল সেটা নিয়ে এসে শ্বাস প্রশ্বাস চালায়, অক্সিজেন নেয়। অথচ আল্লাহর কি বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে ফ্রি দিছে, আমরা ফ্রি অক্সিজেন পাচ্ছি বাতাস থেকে, এবং যে অক্সিজেনটা গাছেই ছাড়তেছে, ও। গাছ আমাদের এইভাবে উপকার করে। আচ্ছা আচ্ছা, এই তো এমন স্যার বুঝছি স্যার, এমন বুঝছি আসলে। আমি এটা জানি দেখে জিজ্ঞেস করছি। অনেক ধন্যবাদ স্যার, কারণ হলো আপনার কাছ থেকে, আপনার জ্ঞানী মানুষ, আপনার কাছ থেকে আমরা শিখন লাগবো, এই কথাটা আমি শিখছি জিনিসটা, বিষয়টা। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকেন তাইলে। ওই কারণে গাছের সবসময় যত্ন নিব। আচ্ছা ঠিক আছে স্যার। প্রতিদিন সকাল বিকাল 2 বেলা পানি দিবা, হ্যাঁ, জৈব সার, তারপর রাসায়নিক সার অ্যাভয়েড করবা, জৈব সারে দিবা। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে যাই গে স্যার, তাহলে সকালে, আগামীকালকে সকালে আসবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।